নির্বাচনী প্রচারের মাঝে সৌজন্যের এক অনন্য নজির গড়লেন তৃণমূলের তালডাংরা বিজেপি প্রার্থী সৌভিক পাত্র। সকালে সিমলাপালের তালদা গ্রামে প্রচারে গিয়ে তিনি তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংয়ের বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে ফাল্গুনীর কাকা সহ বাড়ির গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন। এছাড়াও ফাল্গুনী সিংয়ের স্ত্রীর কাছ থেকে এক গ্লাস জল চান সৌভিক পাত্র। তিনি নিজ হাতে জল এনে দিলে সেটি পান করেন বিজেপি প্রার্থী। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও এই সৌহার্দ্যের আচরণ স্থানীয়দের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে। হ্যাঁ, আজকে আমাদের বিক্রমপুর অঞ্চলে প্রচারে গিয়েছিলাম তালদা বুথে। যদিও অঞ্চলটা উনিও প্রার্থী আমিও প্রার্থী একটা অঞ্চল থেকে, তাহলে সেভাবেই আমি গ্রামে প্রচারে গিয়েছিলাম। সব বাড়ি গেলাম, ওনার বাড়িতেও ঢুকেছিলাম, গুরুজনদের প্রণাম করলাম, আশীর্বাদ নিলাম, বৌদির হাতে জল খেলাম। উল্লেখযোগ্য বিষয়, এর কিছুদিন আগেই তালডাংরার বিবর্দায় এক সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে সৌভিক পাত্রকে কটাক্ষ করেছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। সেই প্রেক্ষাপটে এই ঘটনাকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে সৌভিক পাত্র বলেন, প্রচারের সূত্রেই ওনাখায় ওই এলাকায় গিয়েছিলাম। সৌজন্যবশতই প্রার্থীর বাড়িতে গিয়ে গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিয়েছি, পাশাপাশি বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেছি। বৌদিকে বলেছি দাদা রোদে ঘুরে প্রচার করছেন, সঙ্গে নিয়ম করে ওআরএস জল দেবেন। পরে বৌদিও বলছেন গরমে শরীর ঠিক রাখবে। এই বিষয়ে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বলেন, ছোট ভাইয়ের বাড়িতে গিয়েছিল, বাড়ির লোক তাকে জল খাইয়েছে। রাজনীতিতে এই ধরনের সৌজন্যতাই কাম্য। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।